হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি মুচির মোড়ে। পাঁচু কাকার শুটিং কিভাবে হয় আপনারা দেখুন। দুপুর টাইম, গরিবের নাস্তা। বিস্কুট খাওয়া আইডিয়া হয়। ভাই তোমাকে তো নিয়ে আসে নতুন অভিনেতা, তুমি তোমার বিস্কুট খাওয়া আইডিয়া হলি গো। আমি কম খরচে ভালো ডলার কামাই করে। আর এই যে আমাদের আর্টিস্টিক নিয়ে এসে গ্রামের একটা মনে করেন টং দোকানের মতো দোকান। এই যে ভর দুপুর বেলা আমার হাতে সিঙ্গারা আর পুরি এগুলা খায় আমাদেরকে বিদায়। আরে আমার হাতে বিস্কুট খা তুই বিস্কুট নিজেও খাচ্ছে বিস্কুট। আমরা পোলাও মাংস সহ্য হয় আইডিয়া বলতে কি এখন বর্তমানে আসলে চা পানি খায় এখন বাজে কটা দেখেন, বাজে দুইটার সময় ভাত খাওয়া যদি বাড়ি যা ভাত খাবো সেটা বাড়ির বউ তো চিন্তা করবে পাঁচু কাকার সাথে আসো তাহলে ভালো তো খায়। আমার বাবর সাহেব যে এতদিন পরে মুক্তি পেল না বিএনপির যে লিডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই যে কি উই আর লুকিং ফর শত্রুস সেটা নিয়ে কিছু পাওয়া যায় কিনা আজকের পর্বে। তো ওইটা যদি দেন ভাই, উদ্দেশ্য আছে আমি যেটা বলতে চাচ্ছি যে বাচ্চা বা আমরা বর্তমানে যে অবস্থা আছে, বাবর সাহেব যখন ছিল এতদিন তো জেলে ছিল, উনি তো বাইরের বিষয়গুলো বুঝেন। এখন আমরা যে অবস্থায় আছি, আমাদের বাপ মায়েরা যেভাবে ছেলে মেয়েদেরকে খাদ্য নিরাপত্তা দিয়েছে, পড়াশোনা, এখন তো আমরা এই সময় এসে আমাদের নিজেদের নিরাপত্তাটাই নাই। জেলখানার পরিবেশ উন্নয়ন আছে, এরকম একটা মানে ডেভেলপের একটা বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তারা কিন্তু অন্য এটা নিয়েও কথা বলা। আচ্ছা ভাই শুনুন, জেলখানা থেকে একজন ক্লায়েন্ট আপনার সাথে কথা বললো, আপনি তার সুন্দর একটা বুঝ দিলেন যে তুমি করো জেলখানা যাও, আগামী খাতে কয়েকদিন বাড়ায় চলে যাবে। ও তো খুব খুশি মনে চলে গেল। আসলে জেলখানায় কি আসলে মানুষ আরামে থাকে? আসলে সেইখানে আরাম বলতে কি ওইখানে শিক্ষার একটা শিক্ষার জায়গা। আমরা শিক্ষার জায়গাটা কি করছি সেটা ওই কিছু বেকার যারা আছে, বাবা মায়ের বেকার সন্তান, অলস কিছু লোক আছে, তার জন্য আইছে, তার জন্য ওটা খুব ভালো একটা জায়গা। ঠিক আছে, তুমি চুপকে ভাই পরামর্শ দাও। খালি চা খাওয়ালে তুমি তো তাও খাওনি। বুট খাইছো? আজকে হবি না, অভিনয় আজকে হবি না ভাই। হবি না হবি সিঙ্গারা দিয়ে এই কথাটা বলতে চাচ্ছিলাম, যেহেতু আরো 17-18 বছরে আগে বাবু সাহেব ঢুকেছে, ঢুকার পরে বাইরে বাড়াচ্ছে এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমলে আছে ভাই। আমার এমনি ভিউ পড়ে গেছে বলতে কি আমি বলি, দেখেন আগে আমি বলেছি আপনি নিতে পারলে নিয়েন, না হলে না না। আমরা আমাদের বাপ মারা গার্জিয়ান শিল্পরা যারা গার্জিয়ান ছিল তারা আমাদেরকে খাদ্য নিরাপত্তা দিয়েছে, বা যাই হোক আমার কর্মটর্ম ধরাই দিয়েছে, যাই হোক রিক্সা চালা খায় আর ভ্যান চালা খায় খাচ্ছি। তো আমাদের এখন নিজেদেরই খাদ্য নিরাপত্তা নাই, বা বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ কি করব, এই বিষয়টাকে কিছু করা যায় কিনা, এটা মানুষের সামনে আনা যায় কিনা, এরকম একটা এবার হবি না আজকে। চলো আজকে অভিনয় হবি না, চলো। এই 5 টাকার মুদিয়ে দিলু রে, এতখানি মুদিয়ে দে না। দেখেন আসলে একটু বাবর বলতে আমরা একটু বলে দিই, লুৎফুজ্জামান বাবর, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। তিনি দীর্ঘ প্রায় 15 বছর প্রায় 15 বছর পর জেলখানা থেকে গতকালকে মুক্তি পেয়েছেন। তো সেটা নিয়ে আমরা এমনি আলাপ আলোচনা করছিলাম। আসলে রাজনৈতিক কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে আমরা এখানে আলাপ আলোচনা করছি না। চায়ের টেবিলে বসলে যা হয়, দেশের ক্রান্তি লগ্নে বলেন বা যে কোনো মুহূর্তেই বলি না কেন, যে দেশের মূল টপিকগুলো নিয়ে আলোচনা হয়। চায়ের টেবিল আমরা যদি ধরে থাকি যে আসলে যে সংসদ ভবনে যেরকম সংসদ চলে, এই চায়ের টেবিল হচ্ছে রাজনীতির একটি সূতিকাগার, বা যদি আমরা বলে থাকি যে একদম ছোট জায়গা যেখান থেকে দেশের অনেক বড় বড় চিন্তা বা চেতনা বা যেটাই বলি না কেন, সেটা হচ্ছে যাই হোক পাঁচু কাকার যা কাজ উনি ওনার কাজ সারছেন। আমরা একটু পর শুটিংয়ে যাবো, দোয়া করবেন আজকে শুটিং এর আমাদের জন্য ভালো হয়।